গতকাল পর্যন্ত আসেনি। আমি কাল রাত্রে চিঠি পাঠিয়েছি, চিঠি পাঠাবার সঙ্গে সঙ্গে আজকে শুনলাম বেলা 3টের পর একজন সুপারভাইজার আসবে এই কাজটা করার জন্য, তাই 1.5 ঘন্টা করে চলে যাবে। তাহলে এই যে সময়টা নষ্ট হলো, এই যে আমি জিজ্ঞেস করেছি, it will be difficult for any BLO to manage the loss of time within the rest of the days. Your attention is drawn in this matter, and it is expected that you will take appropriate steps so that the total work is done within the scheduled date. Thank you. কারণটা কি, মানে কি দর্শাতে চাইছে কি বিএলও আসছে না কেন? বিএলও আসছে না কেন সে তো ইলেকশন কমিশন বলতে পারবেন, আমি কোনো কারণ দর্শায়নি। যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তিনি বলতে পারবেন, আমি কি করে জানি? তাহলে তো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে না। আমার তো বক্তব্য সেটা। নর্মালি ইলেকশন কমিশনের ইলেকশনের নিয়ম হচ্ছে, এতদিন আমরা ভর্তি করেছি তো, যদি মেশিন খারাপ হয়ে থাকে, যেমন আমি যখন রাজবাড়িতে উপনির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমার একদিনে অসংখ্য ব্যালট বাক্স নষ্ট হয়েছে। সেটা পরিকল্পনা ছিল যাতে বাই ইলেকশনে আমি হেরে যাই, আমার সঙ্গে লড়াই করা মুশকিল আছে। তো বোধহয় প্রায় 70-80টা ব্যালট বাক্স খারাপ হয়ে গিয়েছিল। সেখানে আমি যতক্ষণ করে টাইম নষ্ট হয়েছে ততক্ষণ এক্সট্রা টাইম নিয়েছিলাম ভোট করার জন্য। বিএলও কি কোথাও প্রভাবিত হচ্ছে, মানে মনে হয় এই যে না আসার? বিএলওরা কী করে প্রভাবিত হচ্ছে কি না হচ্ছে বলতে পারবো না, কিন্তু বিএলওদের যে কাজকর্ম দেখতে পাচ্ছি আমি, তাদের কোথায় কোথায় কীভাবে প্রভাব করা হচ্ছে। যে একটা লোক 5টার সময় আসছে, কোন কারণে অফিসিয়াল একটা ওয়ার্কিং আওয়ার্স আছে, সেই সময় আসবে লোকে। যদি না আসে তাহলে তাকে বিকেল 5টা পর কেন আসবে, আর 5টা থেকে কতক্ষণ কাজ করবে তাও তো আমরা জানি না। কিন্তু কাজ তো ব্যাহত হচ্ছে, যে প্রক্রিয়া এটা মতো 1 মাসের কাজ নয়। 2002 দেশে SIR হয়েছিল, সেটা 2 বছর অতিক্রম করে গিয়েছিল, তারপরে তার ভোটার লিস্টে গিয়েছিল। এখানে 1 মাসের মধ্যে বিলি করতে হবে, ভোটার ফর্ম বিলি করতে হবে, আর 1 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে যে 2 বছর লেগেছিল আমাদের এই রাজ্যে, সেইটা করতে 2 মাস মাত্র সময় দেওয়াটা, এটা একটু হাস্যকর। বিএলওর সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? বিএলও শোনাল না, সেখানে নেই। আমি যত শুনেছি বাইরে আছে, হায়দ্রাবাদে আছে। আমাকে তার পাড়ার লোকের খবর হচ্ছে সে হায়দ্রাবাদ গেছে। তাহলে এই কাজ এসআইআর যে কাজ আজকে সুপারভাইজার আসবে 3টের পরে। আপনি কাকে চিঠি লিখেছেন? কাকে? আমি চিঠি লিখেছি ইয়ারোকে। আমাদের যে ইয়ারোটা জবাব দিয়েছেন আপনাকে? কোনো জবাব দেননি। ওই যে 3টের পর লোকে সুপারভাইজার পাঠিয়ে দিচ্ছেন, তিনিও গিয়ে লোকে পাচ্ছেন। এটা কোন অঞ্চলটায় হয়েছে? পানিহাটির 120 নম্বর বুথ। মানে কোন পঞ্চায়েত? বিলকান্দা? পানিহাটি, উত্তর পানিহাটি। আর কিছু রিসিভও করে নিয়েছেন ইয়ারও। এই সিঁড়িটাতে পরিষ্কার বলেছি যে বিএলও আজকে গত 4 দিন ধরে আসছে না। এই 4 দিন যে এলো না, এই যে সময়টা কোথায় আসছে না, তার যেখানে দায়িত্ব, বিএলও প্রত্যেকটা বুথের দায়িত্ব আছে, একজন করে বিএলও আছে। কিন্তু 120 নম্বর বুথ, 120 নম্বর পার্টে 120 নম্বর বুথে আসছেন না, আজকে পর্যন্ত আসছেন না। আজকে বিকেল 3টের সময় শুনলাম একজন সুপারভাইজারকে উনি পাঠাবেন ইয়ারও, 3টের সময় শেষ কাজ করতে চান। তাহলে 4.5 দিনের কাজ বা 5 দিনের কাজ কীভাবে মাথা তুলবেন উনি? কীভাবে এই কাজটা কমপ্লিট করবেন? 4 দিন তো আসেনি, 5ম দিনেও 3টে পরে আসবেন। আপনি কি মনে করছেন কেন এটা হচ্ছে? সবই পরিকল্পনা। দিল্লি অ্যাকশন, কলকাতা অ্যাকশন, ওয়েস্ট বেঙ্গল।